আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ভাইরাল জাপানিজ লং পটেটো ফ্রাই। আওয়াজটা তো শুনতেই পেলেন আর বুঝেও গেছেন যে কতটা ক্রিস্পি এবং খেতেও এত মজার যে আপনারা ট্রাই না করলে বুঝবেন না। তাহলে চলুন এত মজার রেসিপিটা কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। অবশ্যই আলুটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুর মধ্যে দানা দানা থাকলে রেসিপিটা ভালো হবে না। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মরিচের ফাঁকিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন অ্যাড করে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার সাহায্যে আমাদের পটেটো ফ্রাইটা এতটা ক্রিস্পি হবে। এবার কর্নফ্লাওয়ারটাও আলুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটা বেকিং পেপারের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একদম ছড়িয়ে নেব। আপনারা এখানে যে কোনো সোজা টাইপের প্লেটের উপরও ছড়িয়ে নিতে পারেন। দেখতেই পারছেন কতটুকু মোটা রেখেছি। একদম পাতলাও করা যাবে না, একদম মোটাও হবে না। এখন আমি আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। আর 10 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে একদম টান দিলেই দেখবেন পুরোটা উঠে গেছে। এই সময় একদম রাবারি টাইপের হয়ে যাবে, তাই ভেঙে যাওয়ার ভয় নেই। চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন একটু একটু করে আমি দিয়ে দেব আর উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়েও আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই কতটা ইয়ামি লাগছে আর খেতে তো এত মজার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।